এই শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে রে। তোকে কে দিল? তোমাদের বাড়ি থেকেই তো দিয়েছে আমাকে। আমাদের বাড়ি থেকে? আমাদের বাড়ি থেকে তো তোকে খালি পুরনো শাড়ি দেয়। এত সুন্দর একটা শাড়ি তোকে কে দিল? একদিন দিয়েছিল আমাকে নতুন শাড়ি, সেই জন্যই তো এটা পরলাম। মিথ্যা কথা বলছিস কেন? এই শাড়িটা তোকে ছোট্ট ভাই দিয়েছে তাই না? হ্যাঁ বল বল বল, ছোট্ট ভাই দিয়েছে তাই না? বল বল বল। জানতাম আমি সব জানি, বুঝেছি, সব জানি আমি। আসলে উনি একদিন অনেকগুলো নতুন শাড়ি দিয়েছিলেন, সেগুলো থেকেই এটা পরলাম। আমার ছোট্ট ভাইয়ের মনটা জানিস তো খুব ভালো, খুব ভালো। তাই তো আমি তোকে বলেছিলাম যে তুই ওকে বিয়ে করে আমাদের বাড়ির বউ হয়ে যা, তাহলে তুই আমার সাথেও থাকতে পারতিস। মিনি, তুমি আবার শুরু করেছো সে এক কথা। কি শুরু করলাম শুনি? আমি শুধু তোর সাথে ছোট্ট ভাইয়ের বিয়ের কথাটা একটু বলেছি, তা বলে কি ভুল করেছি? ছোট্ট ভাই তোকে আগে কত ভালোবাসতো বলতো? তোর কি কিছু মনে নেই? আমার হাত দিয়ে তোর জন্য চকলেট পাঠাতো, খাবার পাঠাতো, আরো কত কি সব পাঠাতো। আর আমাকে বলতো, মিনি এগুলো তুমি রোশনাইকে দেবে, তুমিও নেবে, কিন্তু তার সাথে তুমি রোশনাইকেও দেবে। এগুলো সব তুই ভুলে গেছিস তাই না? আর কারোর জন্য কখনো এরকম কিছু করেছে? মিনি, মানুষ তো রাস্তার কুকুরদেরও খেতে দেয়, কিন্তু সেটা দয়া করে দেয়, ভালোবাসা থাকে না। উনি যদি তোমাকে কিছু দেয় সেটা ঠিক আছে, তুমি ওনার বোন হও, উনি তোমার জন্য করতেই পারে। কিন্তু উনি যদি আমাকে কোনো কিছু দেন সেটাকে দয়া করা বলে মিনি, ভালোবাসা বলে না। খুব মুখে বলি ফুটেছে না তোর? খুব মুখে বলি ফুটেছে, সব সময় খালি কটর 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 করে যাচ্ছে। শোন, আমার ছোট ভাইয়ের নামে কিন্তু আমি একটা বাজে কথা শুনবো না বলে দিলাম, তাহলে আমি তোকেও কথা শুনিয়ে দেবো ব্যাস। আমি তোমার দাদার নামে কিছু বলিনি মিনি, তুমি বলছিলে আমি সেই জন্য বললাম। তোমার ছোটদা ভাইয়ের নামে কিছু বলার আমি কে? মিনি তুমি চলো, সবাই ওয়েট করছে তোমার, নিচে এসো। সেজে গুজে মিনির কান ভাঙাচ্ছিলে? আমি তোমার জন্য যা করেছি সেগুলো দয়া ছিল? দয়া করেছি? আজকে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, আপনি রেডি হয়ে এখানে কেন এলেন আমি তো সেটা বুঝতে পারছি না। আর আপনি এখানে এসে এই ধরনের কথাগুলো কেন বলছেন আমি সেটাও বুঝতে পারছি না। শোনো, আমি আমার বাড়িতে কোথায় যাব না যাব তার জন্য তোমাকে কৈফিয়ত দিতে যাব না, ঠিক আছে? আর আমি মিনিকে এখানে ডাকতে এসেছিলাম, সবাই নিচে ওয়েট করছে, বিরক্ত হচ্ছে। মিনিকে সাজানোর নাম করে সময় নষ্ট করে তুমি কি ভাবছো যে আমাদের আশীর্বাদটা হবে না? কি বলতে চাইছেন আপনি? আপনি ক্লিয়ারলি বলুন। আমি যা বলেছি খুব ক্লিয়ারলি বলেছি। তুমি মিনিকে সাজিয়ে সময় নষ্ট করছো, ভাবছো খুব দেরি করে দিচ্ছ না আমাদের, যতটা দেরিতে আশীর্বাদ করানো যায়, তাই তো? শোনো, দেরি হতে পারে, কিন্তু তাই বলে আশীর্বাদটা বন্ধ হবে না। আপনার আশীর্বাদ বন্ধ হয়ে যাক এটা আমি কেন ভাববো? সেটা তো আমারও প্রশ্ন। কে কখন কি ভাবে সেই জানে, আর তার মন জানে। মিনি চলো, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া তো, দাঁড়া দাঁড়া, তোরা এখন এত ঝগড়া করিস কেন বলতো? আগে তো এরকম কখনো করতিস না। আগে তুই কত ভালো ছিলি, ওর সাথে কত ভালো ব্যবহার করতিস, আর তুই হয়েছিস আর একজন। সবসময় এরকম করে কথা বলিস কেন ওর সাথে? আগে তো তুইও এরকম করতিস না, এখন একেবারে ওর নাম শুনলেই গা জ্বলে উঠছে। সেটাই তো স্বাভাবিক। আগে আমার নাম শুনলে খুব ভালো লাগতো ওর, কারণ আমাকে তখন তার দরকার ছিল। এখন তো সিনে অন্য লোক ঢুকে গেছে না, তাই আমার নাম শুনলে ওর গা জ্বলে ওঠে। আপনার যদি এটা মনে হয়ে থাকে যে আমাকে ইনসাল্ট করাটাই আপনার একমাত্র কাজ, তাহলে আপনি প্লিজ অন্য কাজে মন দিন। মিনিকে না আমি আটকে রাখিনি এখানে। মিনিকে সাজানোর আগেও আমাকে অনেক কাজ দেওয়া হয়েছিল, সেই কাজগুলো কমপ্লিট করে মিনিকে সবই সাজানোর সুযোগ পেয়েছিলাম। কিন্তু এখন মিনি রেডি হয়ে গেছে। মিনি তুমি যাও। কেন? তুইও তো যাবি? হ্যাঁ যাব। আমি যদি না যাই তাহলে তো নানা রকম প্রশ্ন উঠবে। কে প্রশ্ন করবে তোমাকে? হ্যাঁ,
এই বাড়িতে তোমাকে প্রশ্ন করার মতো লোক নেই, সবার অনেক কাজ আছে, ঠিক আছে? দুঃখজনকভাবে এই বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে নিয়েই ব্যস্ত হয়ে থাকে। মাঝে মাঝে তো আমি নিজেও ভেবে পাই না যে আমি এমন কি ইম্পর্টেন্ট। আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে জাজ করা হয়। এই পৃথিবীতে যত খারাপ ধারণা আছে সব খারাপ ধারণা আমার জন্যই তো তৈরি হয়েছে। প্রত্যেকটা খারাপ ধারণায় আমি ফিট হয়ে যাই। এই যেরকম আপনি এখন বললে যে সিনে নাকি নতুন মানুষ চলে এসছে। কি তুমি কি বলতে চাইছো? আসেনি? শুনুন, অবান্তর প্রশ্নের উত্তর দিয়ে না আমি আমার সময় নষ্ট করতে চাই না। এখন কিন্তু আপনি মিনিকে নিয়ে যেতে লেট করছেন। এই আমি তোর সাথে যাব না মিনি, উনি তো তোমাকে নিয়ে যেতে এসেছিলেন, তুমি ওনার সাথেই যাও। गलत क्या सही क्या मुझे ना पता है, तुम्हें अगर पता हो बता देना। मैं अरसे से खुद से जरा लापता हूँ, तुम्हें अगर मिलूँ तो बता देना। खो न जाना मुझे देखते देखते, तू ही जरिया तू ही मंजिल है या के दिल है, इतना बता। तूने छुआ जख्मों को मेरे, मरहम मरहम। কে আমাকে নিয়ে যাবে শুনি? দুজনের অবস্থা দেখো শুধু। হ্যাঁ, চোখই সরাতে পারছে না কেউ কারোর থেকে। আই তুই ছোট্টবার দিকে অমন করে তাকিয়েছিলি কেন শুনি? আর তুই বা রোশনের দিকে তাকিয়েছিলি কেন? কিরে বল, এখন দেরি হচ্ছে না তাই না? এখন দেরি হচ্ছে। আচ্ছা আমি নিচে যাচ্ছি, তোমরা চলে এসো, ঠিক আছে? মিনি, মিনি তুমি এরকম ভাবে হাসছো কেন? তো হাসবো না তো কি করবো? হ্যাঁ, এদিকে সবসময় দুজনে ঝগড়া করে যাচ্ছে, আবার দুজনে দুজনের দিকে চোখই সরাতে পারছে না। আমার না তোদেরকে দেখতে খুব হাসি পায়, খুব হাসি পায়। চল এবার নিচে চল। আসুন 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 আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন। আরে বে কোথায় কোথায় আমার ছোট গিন্নি কোথায়? হ্যাঁ আরে এই তো, আরে ঠিক আছে ঠিক আছে। ভালো হোক ভালো হোক, তোমার মঙ্গল হোক। আরে এই তো আমি নতুন গিন্নিকে পেয়ে গেছি। এই নতুন গিন্নির যা রূপ ফুটেছে দেখছি, পুরোনো দিনের সাথে আর থাকতে আমি রাজি নই। শুধু রূপ খুললে তো হবে না, দেখি না যত ঝামেলা আমি সহ্য করি তত ঝামেলা সহ্য করুক আগে। আসছে তো বাড়িতে, দেখবো গিন্নি পালাবে দুদিনে, আমি বলে ঠিকে গেছি। শোনো, কি বলো? আমার তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে। বলছি তোমার হবু বর আমায় তো কিছুই বলছে না, যে তোমরা হানিমুনে কোথায় যাচ্ছ, কি প্ল্যান হচ্ছে, আমি কিছু জানি না। আমি জিজ্ঞেসই করিনি জাহ্নবীদি। আহা গরিমা, এভাবে ছেড়ে দিলে কি করে হবে? আমাকে তো জানতে হবে। দাঁড়াও দাঁড়াও, ছাড়ো না। না না দাঁড়াও। এই বাচ্চা শোনো না, এদিকে এসো। আরে শোনো না। কি হয়েছে মেম সাহেব? বলছি হানিমুনে কোথায় যাচ্ছ, আমাকে তো বললে না এখনো। ওফ, তোমরা আবার শুরু করেছো? আরে কি অদ্ভুত, আমাকে তো জানতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে বড়রা আছে, তোমার বলতে লজ্জা করছে তো তোমরা একটা কাজ করো, তোমরা আমার সাথে চলো। এসো এসো, এদিকে এসো। আরে মেম সাহেব। এসো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এবার বল, হানিমুনে কোথায় যাচ্ছ? रोशनाई